المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحبه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه مسلم. وقال تعالى في شأن حبيبي وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد. আলহামদুলিল্লাহ, বাগেরহাট জেলার মংলা থানার অন্তর্গত চিলা বাজার জামে মসজিদ নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা বিল্লা বোর্ডে চিলা ইউনিয়ন পৌরবাসীর উদ্যোগে 25তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা ইমরান হুসাইন, বিশেষ অতিথি মাওলানা রবিউল ইসলাম খুলনা, মাহফিলে বরেণ্য প্রধান অতিথি বিশেষ অতিথি যারা আছেন, বিশেষ করে এলাকার কৃতি সন্তান রামপাল থেকে এসেছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব রাজনীতিবিদ জনাব শামীমুর রহমান, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আমিন। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি মজলিসের সভার সদস্য অ্যাডভোকেট মাওলানা আব্দুল ওয়াদুদ, নাম না জানা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় বাগেরহাটবাসী, আল্লাহ একজন বুজুর্গ বান্দা আপনাদের জেলায় শুয়ে আছে, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওসিলা করে এলাকায় দ্বীনের যে আলো ছড়িয়ে দিয়েছেন, যাদের মাধ্যমে আমরা এখানে কোরআনের কথা শুনতে পাচ্ছি। নয়তো আমার মনে হয় এখানে ধ্বনি আমরা শুনতে পেতাম। এলাকায় আছে যে আমরা যে আল্লাহর নাম উচ্চারণ করতে পারছি, যাদের মাধ্যমে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান, এটা কি শুধু মুসলমানদের জন্য? হাদা বায়ানুল লিন্নাস হুদান লিন্নাস, মানুষ পদবাচ্চী যারা বিবেচিত তাদের জন্য আজকের এই অনুষ্ঠান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মান দিয়েছি বনি আদম সন্তানকে।
দুঃখজনক হলো সত্য, এই 15.5 বছরে আমরা সবচাইতে বেশি মানুষের সম্মান নিয়ে সিনেমিনি খেলা দেখতে পেয়েছি। সম্মানিত মানুষ যারা, তাদের সম্মান কি করে নষ্ট করা যায়। আপনি কথা বলতেন, আমার বসলে আমার কথা বলেন, যেভাবে আছেন এভাবে থাকবে। মাইকের আওয়াজ যেন ছেড়ে দিন। দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নেই। জায়গা না পেলে ওইভাবে দাঁড়ান, কথা বলবেন। আমরা 1 ঘন্টা সময় পাচ্ছি না। খুলনাতে এখন আবার আরেকটা অনুষ্ঠান আছে রাত 10টা, এটা শেষ করে যে ধরা লাগবে। এখানে 1 ঘন্টা সময় নষ্ট করাবেন না, আমরা ক্লাস আকারে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে কোরআনে কারিমে সূরা বানী ইসরাঈলের 70 নম্বর আয়াতের প্রথম অংশে বলা হয়নি যে পৃথিবীতে শুধু মুসলমান যারা, তাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, না, মানুষ যারা, তাদেরই সম্মান আল্লাহ দিয়েছে। মানুষের সম্মান নষ্ট করার জন্য সবচাইতে বেশি এই পৃথিবীতে যারা চেষ্টা চালিয়েছে তারা ছিল স্বৈরাচার। আপনি সেই রানী বিলকিসের ওই সমস্ত ঘটনাগুলো কোরআনে আল্লাহ দিয়েছেন, সেখান থেকে ফেরাউনের যে সমস্ত জীবনীগুলো আমরা অনেকে শুনি, জানি, পড়ি, এমনকি নব্য ফেরাউন যারা বিদায় নিয়েছে তাদেরও আমরা দেখতে পাচ্ছি। ইন্নাল মালুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। সূরা নম্বরের 34 নম্বর আয়াতের ভেতরে আল্লাহ জানিয়েছেন, কোন স্বৈরাচার, ফ্যাসিস্ট, কোন জালেম এরা যদি কোনো এলাকায় যায়, কোন এলাকার দায়িত্ব পায়, সর্বপ্রথম তারা 4টা কাজ করে। 1 নম্বরে ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা, ওই এলাকায় তারা বিশৃঙ্খলা তৈরি করার ভীতিপূর্ণ অবস্থান তৈরি করে। ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে ভীতিপূর্ণ অবস্থা। এই 15.5 বছরে এটা ছিল, এটাকে ওয়াজ করার দরকার আছে? কি অবস্থায় ছিলাম বলেন তো? আমার তো মনে হয় আমি 3 বছর জেলে ছিলাম, একটা নিরাপদে ছিলাম। বাইরে যারা ছিল তারা একটা আতঙ্কে ছিল, তারা একটা জেলখানায় ছিল। এই যে পাশে যে 2 জন বসে আছে, এ বাইরে ছিল কিন্তু জেলেই ছিল, এনারাও ছিল। এই যে মানুষগুলো শুধু আমরা 2 জন 3 জন না, আমার মনে হয় সারা বাংলাদেশের শুধু 14 দল বাদ দিয়ে যারা, আমরা সবই জেলখানায়। কেউ 4 দেওয়ালের ভেতরে, কেউ 4 দেওয়ালের বাইরে। ভেতরে যারা ছিলেন তারা তো একটু খাবার মাবার পেতাম হালকা পাতলা, আর বাইরে এরা কোন বনে জঙ্গলে, এলা বনের ক্ষেত্রে কোথায় কোথায় তারা রাত কাটিয়েছে। 2 নম্বরে ওয়াজাআলু ইজ্জাতা আহলিহা আদিল্লা, ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অসম্মান করে। এটা কি বলা লাগবে? আর এই দেশে যারা সবচাইতে বেশি সম্মানিত মানুষ, যারা 3 বারের প্রধানমন্ত্রী, তাকেও ছাড়ে, 1 কাপড়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি অসম্মান বলেন তো? এই বিধবা মহিলাটা কি কান্না, ওই দিন আপনি দেখেছেন, তাম দুনিয়া কাঁদছিল, কিন্তু স্বৈরাচার কাঁদে না, আরো আনন্দ করছে। শুধু বাংলাদেশ না, আপনাদের শুধু এই পাশের জেলা, এটা পিরোজপুর না, পাশের জেলা পিরোজপুরের সন্তান না আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি তামাম দুনিয়ার কাছে পরিচিত। বিশেষ করে মুসলিম বিশ্ব যারা, তাদেরকে তারা ওনাকে নিয়ামত মনে করে আল্লাহ। কাবা শরীফের ভেতরে আজ পর্যন্ত এই বাংলাদেশ থেকে মাত্র 2 জন প্রবেশ করতে পেরেছে। একজন এই আল্লামা সাইদি, আর 2 নম্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর এম.এ. বারী। এই 2 জন ছাড়া আজ পর্যন্ত এই দেশের কোনো রথী মহারথী ঢুকতে পারে না কাবা শরীফের ভেতরে। তার সম্মান নিয়ে সিনেমিনি খেলা, এমনকি তাকে ধর্ষণ মামলা পর্যন্ত। যে মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল, অ্যাডভোকেট তাজুল ইসলাম জিজ্ঞাসা করছে, এই মেয়ে, আল্লামা সাইদি ধর্ষণ করেছে? তোমার জন্ম তারিখ কত? তোমার তো জন্ম হওয়া লাগবে যখন ধর্ষণ করেছে। বলছে আমার জন্ম 1975। ধর্ষণ করেছিল কত সালে? 1971। এটা কি রুহের জগতে?
এইটাই চলছিল, বাস্তবতা এইটাই চলছিল। আমি নিজে তো একজন ভিকটিম, আমি দেখেছি। আমার বিরুদ্ধে যে সাক্ষীগুলো নিয়ে এসেছিল আদালতে 4 জন, জীবনে না আমি ওদেরকে দেখেছি, না ওদের নাম শুনেছি, না ওদেরকে আমি চিনি। এই মানুষগুলো পরবর্তীতে আগস্টের 5 তারিখের পরে এসে ক্ষমা চেয়ে গেছে, বলতো হুজুর মাফ করে দিয়ে, টাকা পেয়েছিলাম হালাল করার জন্য দিয়েছি। কি আশ্চর্য দেশ চলছিল বলেন, সারা দেশে এইটাই চলছিল। আর ওরা পৃথিবীর মডলদেরকে দেখাতো যে আমরা ন্যায় বিচার করছি, এর নাম ন্যায় বিচার। ডাক্তার জোবাইদা রহমান, এই মহিলাটা আজ 17 বছর মায়ের দেশে, অথচ তার 3 বছর সাজা লাগিয়ে, তার তো জেল খাটা লাগে না, বেকার সাজাটা লাগিয়ে কি করছে যে এখন তামাম দুনিয়া প্রমাণ করছে যে এটা পুরা ডাহা মিথ্যা। তার স্বামীর নামে যাই দিয়েছেন এ হালকা পাতলা মানুষ বিশ্বাস করতেও পারে, না করতে। তো সে একটা মহিলা মানুষ, সে 17 বছর বাইরে, তার নামে এরকম মিথ্যা। এই জন্যই তো আজ পৃথিবীর মানুষ এই যে নিষিদ্ধ হওয়ার দাবি এমনি ওঠে না, অনেকগুলো কারণ আছে। প্রায় 4500-র উপরে মানুষ পালিয়েছে, সব এই দাদাদের দেশে, বিভিন্ন দেশে যারা আছে। এই মানুষগুলোর হাতে কিছু নেই, কিন্তু ব্রেন তো নষ্ট হয়নি, ব্রেন তো ঠিক আছে। তারা ওখানে বসে বসে ষড়যন্ত্র চালাচ্ছে। এটি গত 5 দিনের রিপোর্ট, আগস্টের 5 তারিখ থেকে এই মে মাসের 8 তারিখ পর্যন্ত 28 বার ওরা চেষ্টা চালিয়েছে এই দেশকে অস্থিতিশীল করার জন্য, একবারও সফল হতে পারেনি। কেন পারেনি বলেন তো? না জানে কথা পিছন থেকে কথা বললেন না, জানি না। বসে পড়েন না, সামনে আছে, ওখানে বসেন না, সামনে আছে, তাড়াতাড়ি করেন।